অনেকদিনই আমরা কোথাও ঘুরতে বেরোইনি, তাই হঠাৎ করে প্ল্যান হলো। আমাদের বাড়ির কাছেই আছে আশ্রম, তো সবাই ভাবলাম হেঁটে একটু আশ্রম থেকেই ঘুরে আসি। প্রথমে ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব, সাইকেল নিয়ে গেলে গল্পটা ঠিক হয় না, তাই হেঁটেই বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্যে। অনেকটা লেট করে বেরিয়েছি, তার জন্য একটু শর্টকাট রাস্তা নিয়েছি ভেতর থেকে। আসার সময় তোমাদেরকে দেখাবো আমাদের এখানে নদীধারের ভিউ, ভীষণ সুন্দর দেখতে লাগে। তো দেরি হয়ে গেছে বলে এদিক থেকে যাওয়া, নাহলে আমরা ওদিক থেকেই যেতাম, নদীধার থেকে। তো এই যে সবাই পেছনে আসছে আস্তে আস্তে। এই যে আমরা হেঁটে চলেছি। আর আশ্রমে ঢোকার আগে ভাবলাম, আশ্রমের পেছনে একজনদের ওই ড্রাগন ফলের চাষ করে, বেশ ভালো বড় বাগান, তাই ভাবলাম একবার ড্রাগন ফলটা কিনেই নিয়ে যাই। তো এই যে ড্রাগন ফলের বাগান। আর এদের এখানে বাতাবি লেবু হয়ে আছে প্রচুর, ওই যে দেখতে পাচ্ছ প্রচুর বাতাবি লেবু হয়ে আছে, তাই এটাও নেওয়ার চিন্তাভাবনা ছিল। এই যে ড্রাগন ফল, এটা শেষের পথে, তাই জন্য এরকম দেখতে লাগছে, বাট ভেতরে নাকি সুন্দর। আমাদেরকে কেটেও খাইয়েছে। বাগান হয়ে আছে, এখন একদম শেষ হয়ে গেছে। তো আবার বললো যে 1 মাস পরে আবার নতুন ড্রাগন ফলগুলো পাকবে, আমরা আবার 1 মাস পরে আসবো, এসে দেখবো কত সুন্দর হয়ে থাকবে। এই যে ফুলগুলো হয়ে আছে দেখতেই পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। আর বাড়ি গিয়ে দেখাবো এটা রিভিউ। আমরা যে কেটে খেয়েছিলাম যে ভীষণ সুন্দর খেতে, ভীষণ মিষ্টি। আর এগুলোর রিভিউ দেবো তোমাদেরকে বাড়ি গিয়ে, ভিডিও নেক্সট ভিডিও। টাটা। দুটো বাতাবি লেবু ফ্রিতে পেয়েছি, এত দূর হেঁটে এসেছি, তাই জন্য দুটো বাতাবি লেবু ফ্রিতে দিয়েছে। কালকে চাট করে খাবো, মাখা বাতাবি লেবু, দেখাবো তোমাদেরকে।